যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলের হামলা। গাজায় নিহতের সংখ্যা পেরিয়েছে ৭০,০০০, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সরাসরি বিমান হামলা না চালালেও ড্রোন হামলা চলছেই। এতে আজও প্রাণ গেছে ২ শিশুর। যুদ্ধবিরতি কার্যকর ঠিকই আছে, কিন্তু গাজার আকাশে তা অবাস্তব। ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত আছে সামরিক অভিযান গাজাকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক ট্র্যাজেডির ভূখণ্ডে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা এখন ৭০,১০০। আহত হয়েছেন ১,৭০,৯০০-র বেশি মানুষ। দক্ষিণ গাজার খান ইউনিসের বানি সুহেলায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে ২ শিশু। তাদের আহত অবস্থায় নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচাতে পারেনি চিকিৎসকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আল ফারাবি স্কুলের কাছে বেসামরিকদের ওপরই এ হামলা চালানো হয়। গাজার কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির পরও রেকর্ড হয়েছে ৫৩৫টি ইসরায়েলি হামলা। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও তীব্র হয়েছে অভিযান। তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যে ২০০-র বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ৭৮ জনের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস, আক্কাবা, তায়াসির, এছাড়া কালকিলিয়া, জেনিন ও নাবলাস সহ একাধিক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল আবারও প্রশ্ন তুলছে, যদি যুদ্ধবিরতি সত্যি কার্যকর থাকে তাহলে কেন প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা? কেন থামছে না ড্রোনের শব্দ, বোমার আঘাত? সিরাজুম মনির শুভ, নাগরিক।